আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে সূরা আনআমের ১০৫ নাম্বার আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছিলাম। তো আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ১০৬ নাম্বার আয়াত থেকে। দর্শক, রমজান মাসে সম্পূর্ণ কোরআন এক পারা করে লাইভ দিতে গিয়ে কোরআন রিডিং শেখার এই সমস্ত পর্বগুলো আমি নিয়মিত দিতে পারিনি, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো রমজান শেষ হয়েছে, ইনশাআল্লাহ এই পর্বগুলো আবার ধারাবাহিকভাবে আপনাদেরকে দিব। সকলেই দোয়া করবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। ইত্তাবি', হামজা দিয়ে এই তাকে ধরবে। হামজা তাজের ইত, তা জবর তা। ইত্তা বি, বা দিয়ে এই আইনকে ধরবে। বি, ইত্তাবি, ইত্তাবি, মা, মা ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। মা উহিয়া, উ ১ আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। উ, হাই, ইয়া, মা উহিয়া ইলাইকা, ইলাইকা, ইলাইকা। ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওলা র কে ধরবে। এই র দিয়ে আবার এই বা কে ধরবে। মিম রজের মির, র দিয়ে আবার বা ধরবে, র বা জবর রব। মির রব বিক, এই জিম চিহ্ন হতে অক্ফ করার কারণে কাফের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। বা দিয়ে কাফকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে। মির রব্বিক, মির রব্বিক। ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রব্বিক। আমার সাথে বলুন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রব্বিক। লা ইলাহা, লা ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। ইলাহা, ই, লা, লা ১ আলিফ টান, খারা জবর। লা ইলাহা ইল্লাহু, হামজা দিয়ে লাম ধরবে। হামজা হালামজের ইল, লাম আলিফ জবর লা, লা ১ আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ইল্লাহু, এই জিম চিহ্ন হতে অক্ফ করার কারণে ওয়াওয়ের উপর জবরটা সাকিন হয়ে গেছে। পেশের পরে ওয়াও সাকিন হয়েছে ১ আলিফ টান। দেখুন, এখানে পেশের পরে ওয়াও সাকিন কিন্তু আগে থেকেই ছিল না। অক্ফ করার কারণে, এই জিমের অক্ফ করার কারণে ওয়াওয়ের উপরে জবরটা সাকিন হয়েছে। তারপরেই পেশের পরে ওয়াও সাকিন হয়েছে। ১ আলিফ টান হবে। ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু। ওয়া'রিদ আনিল, ওয়া, হামজা দিয়ে আইন ধরবে। আ, হামজা আইন জবর আ। ওয়া'রিদ, ওয়া'রিদ আনিল, নুন দিয়ে এই লামকে ধরবে। আনিল মুশরি, মুশরি, আনিল মুশরি। ওয়া'রিদ আনিল মুশরিকিন। এখানে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন ১ আলিফ টান, ৩ আলিফ হয়ে গেছে। কি বলে ৩ আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে। নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। ৩ আলিফ টান, মধ্যে আরজি। ওয়া'রিদ আনিল মুশরিকিন, ওয়া'রিদ আনিল মুশরিকিন। ওয়ালাউ ওয়ালাউ শা, শা এখানে ৪ আলিফ টান, মধ্যে মুত্তাসিল। ওয়ালাউ
আল্লাহু, আল্লাহু, মা, মা এখানে ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল। মুত্তাসিল ৪ আলিফ টান, মুনফাসিল ৩ আলিফ টান। মা আশরাকু, আশরাকু, কু ১ আলিফ টান। ওয়ালাউ শাআল্লাহু মা আশরাকু, ওয়ামা, ওয়ামা, মা ১ আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়ামা জাআলনাকা, জাআল, জাআলনাকা, না ১ আলিফ টান, খাড়া জবর। জাআলনাকা, ওয়ামা জাআলনাকা আলাইহিম, আলাই, আলাইহিম, হা দিয়ে এই মিমকে ধরবে। এই যে এটা কিন্তু হা, এই যে নিচ দিকে একটু টান দেওয়া, এটা হা। আলাইহিম হাফিজ, হা, ফি, ফি ১ আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। হাফিজ, এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে র উপরে ২ জবর থেকে ১ জবর রিমুভ হয়ে গেছে। ১ জবর দিয়ে পাশে এই যে খালি আলিফ ধরে ১ আলিফ টান দিয়ে পড়া হয়েছে। এটাকে বলে মদ্দে এওয়াজ। হাফিজ আলাইহিম হাফিজ ওয়ামা জাআলনাকা আলাইহিম হাফিজ ওয়ামা আনতা, মা, মা ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। আনতা, আং, ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের ১ হরফ তা আসছে। আনতা, ওয়ামা আনতা আলাইহিম, লাই, লাম দিয়ে এই ইয়াকে ধরবে। লাই, আলাই, হিম, হা দিয়ে এই মিমকে ধরবে। এখানে গুন্না হবে, মিম সাকিনে ইকফা। আলাইহিম বিওয়াকিল, বিওয়াকিল ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল ওয়ালা তাসুব্বুল্লাযীনা, লা, লা ১ আলিফ টান, তাসুব, তাসুব, সিন দিয়ে এই বাকে ধরবে। বা দিয়ে আবার এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে। সিন বা পেশ সুব, বা লাম পেশ বুল। ওয়ালা তাসুব্বুল, লা, যিনা, যী ১ আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। যী, আর জালের উচ্চারণটা নরম হবে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা, ইয়াদে, ইয়া দিয়ে দাল ধরবে, দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়াদউনা, উ ১ আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ইয়াদউনা ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, মিন, মিন, ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের ১ হরফ দাল আসছে। মিন দু, দু ১ আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। মিন দু নিল্লাহি, নুন দিয়ে এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে। নুন লাম জের নিল, লাম খারা জবর লা, খারা জবর ১ আলিফ টান। মিন দুনিল্লাহি ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা, ফায়াসুব,
সিন দিয়ে বা ধরবে। সিন বা পেশ সুব, বা দিয়ে আবার পরের লাইনে তাসদিদ ওয়ালা এই লামকে ধরবে। বা লাম পেশ বুল। ফায়াসুব্বুল্লাহি, ল এক আলিফ টান খারা জবর। লহি, আদে ওয়াম, আদে দাল কলকলার হরফ। আদে ওয়াম, ওয়াম এখানে গুন্না হবে, ইকলাব গুন্না। এই ওয়াও দিয়ে এই দেখুন ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরবে। বিগয়রি, বিগয়রি, বিগয়রি ইলম, ইলম এখানে উচ্চারণটা কেমন হয় খেয়াল করুন। বিগয়রি ইলম, এই ত চিহ্নতে অক্ফ করার কারণে মিমের নিচে ২ জের তানবিন সাকিন হয়ে গেছে। তাই এখানে উচ্চারণ হয়েছে বিগয়রি ইলম, আদওয়াম বিগয়রি ইলম। এখান থেকে আমার সাথে বলুন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগয়রি ইলম। কাযালিকা, কা যা, যা এক আলিফ টান খারা জবর। যা, কাযালিকা যায়্যান্না, যা দিয়ে ইয়া ধরবে, যা ইয়া জবর যাই, ইয়া দিয়ে আবার এই নুনকে ধরবে। ইয়া দিয়ে যখন এই নুনকে ধরবে তখন ওয়াজিব গুন্না হবে। ইয়া নুন জবর ইয়ান, নুন আলিফ জবর না, যায়্যান্না, কাযালিকা যায়্যান্না, না এক আলিফ টান। কাযালিকা যায়্যান্না। আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই যে কাযালিকা যায়্যান্না এই শব্দটুকু সহ ধরে পড়ব। তো এটুকু সকলেই মনে রাখুন। কাযালিকা যায়্যান্না। চলুন পরের পৃষ্ঠায়। ধরুন এই পৃষ্ঠায়। লিকুল্লি উম্মাতিন, লিকুল্লি, লি কুল, কাফ দিয়ে লাম ধরবে। কাফ লাম পেশ কুল, লাম জের লি। কুল্লি, লিকুল্লি। তাহলে ওই পৃষ্ঠায় যেটুক রেখে আসছিলাম ওখান থেকে ধরুন। কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন, হামজা দিয়ে মিম ধরবে, ওয়াজিব গুন্নাহ। হরকতের পরে মিমের উপর তাসদিদ। উম্মাতিন, উম্মাতিন, আমালাহুম, 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 লিকুল্লি উম্মাতিন আমালাহুম। ওই পৃষ্ঠার ওখান থেকে কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা, সুম এখানে ওয়াজিব গুন্নাহ। সুম্মা ইলা, লা এক আলিফ টান খারা জবর। সুম্মা ইলা রব্বিহিম, র দিয়ে বা ধরবে। র বা জবর রব, বা জের বি। রব্বি হিম, এই হা দিয়ে এই মিমকে না ধরে পরের লাইনে এই যে তাসদিদ ওয়ালা মিমকে ধরবে। হা মিম জের হিম, এখানে গুন্না হবে। মিম সাকিনে ইদগাম। ইলা রব্বিহিম মারজিউহুম, মারজিউহুম, ثم إلى ربهم مرجعهم فينبئهم، ফায়ুনাব্বি, নুন বা জবর নাব, বা জের বি। নাব্বি, ফায়ুনাব্বি উ হুম, হুম মিম সাকিনে ইকফা গুন্না হবে। ফায়ুনাব্বিউহুম বিমা কানু, বিমা, মা এক আলিফ টান। কানু, কা এক আলিফ টান, নু এক আলিফ টান। বিমা কানু ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামা, ইয়ামালুন।
এখানে ওকফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মদ্দে আরজি। ইয়ামালুন। এখান থেকে আমার সাথে বলুন ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون وأقسموا ও আক এই কফটা কলকলার হরফ ধাক্কা দিতে হবে। আক সা মু মু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন। ও আকসামু বিল্লাহি বা দিয়ে লাম ধরবে। বা লামজের বিল লাম খারা জবর লা খারা জবর এক আলিফ টান। বিল্লাহি ও আকসামু বিল্লাহি জাহদা জাহদা আইমানিহিম আই মা মা এক আলিফ টান নি হিম আইমানিহিম وأقسموا بالله جهد أيمانهم لئن لئن হামজা দিয়ে এই নুনকে ধরবে ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের এক হরফ জিম আসছে। لئن জাআতহুম যা ৪ আলিফ টান মধ্যে মুত্তাসিল আতহুম আয়াতুল লা ইউমিনুন্না আয়া এক আলিফ টান খারা জবর ইয়া তুল্লা তা দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে তা লাম দুই পেশ তুল লাম জবল্লা তুল্লা আয়াতুল্লা ইউমি ইয়া দিয়ে এই ওয়াওকে না ধরে ওয়াওর উপর দেখুন ছোট্ট একটা হামজা আছে এই হামজাকে ধরবে ইয়া হামজা পেশ ইউ মিম জের মি লা ইউমি নুন না নুন দিয়ে এই নুনকে ধরবে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপর তাসদিদ আয়াতুল লা ইউমিনুন্না বিহা বিহা হা এক আলিফ টান আয়াতুল লা ইউমিনুন্না বিহা وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها قل ইন্না হামজা দিয়ে নুন ধরবে হামজা নুনজের ইন ওয়াজিব গুন্নাহ কুল ইন্না মাল মিম দিয়ে এলামকে ধরবে মাল আয়াতু এক আলিফ টান ইয়া এক আলিফ টান খারা জবর কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহি আইন ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আইন দাল ল দাল দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে দাল লাম জবর দাল লাম খারা জবর ল খারা জবর এক আলিফ টান আইন দাল্লাহি قل إنما الآيات عند الله وما يشعر وما ما أكلفتن يشعركم يشعركم وما يشعركم أنها أن واجب গুন্নাহ হামজা নুন জবর আন নুন জবর না আন্না হা এখানে ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল
وما يشعركم أنها إذا جاءت لا إذا ذا এক আলিফ টান জবরের পরে খালি আলিফ যা এখানে ৪ আলিফ টান মধ্যে মুত্তাসিল أنها إذا جاءت لا এক আলিফ টান يؤمي নুন অক্ফ করার কারণে ৩ আলিফ টান মধ্যে আরজি وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون এখান থেকে আমার সাথে বলুন قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون ونقلب قلي قف দিয়ে লাম ধরবে কফ লাম জবর কল লাম জিল্লি قلي ونقلب أفئدتهم ونقلب أفئدتهم وأبصارهم হামজা দিয়ে বা ধরবে বা কলকলার হরফ ধাক্কা দিতে হবে স এক আলিফ টান ونقلب أفئدتهم وأبصارهم كما لم মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ কামা লাম ইউমিনু নু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন কামা লাম ইউমিনু বিহি এখানে ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা হামজা দিয়ে ওয়াও ধরবে হামজা ওয়াও জবর ওয়াও জবর ওয়া আউওয়ালা মাররাতিউ মিম দিয়ে র ধরবে মিম র জবর মাররাতিউ এই তা দিয়ে পরের লাইনে এই তাসদিদ ওলা ওয়াওকে ধরবে এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের এক হরফ ওয়াও আসছে তাসদিদ সহকারে মাররাতিউ তা ওয়াও দুইজের তেউ ওয়াও জবর ওয়া আউওয়ালা মাররাতিউ ওয়া নাযারু ওয়া নাযারু হুম আউওয়ালা মাররাতিউ ওয়া নাযারুহুম ফি তুগয়ানিহিম ফি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ফি ইয়া এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়ানাযারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি ফি তুগয়ানিহিম ইয়ামাহুন ونذرهم في طغيانهم يعمهون এখান থেকে আমার সাথে বলুন
ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم ونذرهم في طغيانهم يعمهون। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আনআমের ১১০ নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বটি শুরু করব সূরা আনআমের ১১১ নম্বর আয়াত থেকে। তো আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।